হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি একটু ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওটা একটু আলাদা। এত খুশির মাঝখানে আজকে একটা দুঃখের খবর, শুধু খবর নাই, দুঃখ মানে খুব কষ্ট লাগছে। দুঃখও বলবো না ঠিক, মানে কষ্ট লাগছে আর কি, ভাবলে খুব কষ্ট লাগছে। কারণ আমার জন্য কষ্ট, বাকি আমি যার জন্য কষ্ট হচ্ছে তার জন্য একটু ভালোই। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি যার কথা বলছি তো তার জন্য ভালো কেন সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে কিসের জন্য আমার কষ্ট হচ্ছে আর কিসের জন্য বা দুঃখই হচ্ছে। দুঃখ ঠিক বলবো না, ওর জন্য কেন কষ্ট, মানে ভালো আর আমার জন্য কেন কষ্ট হচ্ছে এটাই। তো আজকে হচ্ছে সানডে। তো সানডেতে তোমরা সবাই জানো যে সানডেতে আমরা একটু স্পেশাল হয়। তো আজকে স্পেশাল হয়েছে চিকেন। তো চিকেন বিরিয়ানি আমি আজকে রান্না করেছি। তো বাজার থেকে মাংস নিয়ে এসে আমার বরমশাই মানে ধুয়ে মশলা মেখে সব কিছু ও করে দেয়, কারণ আমি চিকেনটা খাই না। তো সেজন্য ওই আমাকে এগুলো করে দেয় আর আমি শুধু ওদেরকে বানিয়ে দেই। তো দেখো আমি চিকেন রান্না করছি এখন। তো চিকেনটা আমি বসাবো, তার আগে আমি কি কি মশলা দিয়েছি সেটাও তোমাদের দেখালাম আমি। তো একদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ চিকেন আর ভাতটা একসঙ্গে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন মশলা বানাচ্ছি বিরিয়ানির। তো বিরিয়ানি মশলাটা আমি এইভাবে বানাই, দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে যে বিরিয়ানির মশলাটা কেমন লেগেছে। আর তোমরা এই মশলাটা না ঘরে বানিয়ে একবার দেখতে পারো, আর খুব সুন্দর সেন্ট বেরোয় এটার। এখানকার গরম মশলার থেকে অনেক অনেক মানে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে গন্ধটা, মানে এতটাই সুন্দর সেন্ট বেরোয় এটার। তো যাই হোক, আমার এইভাবে আমি দেখো মশলাগুলো এক এক করে হালকা হালকা করে ভেজে নিয়েছি। আগে মোটাগুলো দিয়েছি, তারপরে যেমন জিরেটা ধনেটা এটা আমি পরে দিয়েছি, কারণ ওগুলো একটু ভাজা হতে সময় লাগে বেশি। তারপরে আমি দেখো বিরিয়ানিও আমার রান্না প্রায় কমপ্লিট। আর মাঝখানটায় আমি উঠাতে পারিনি, কারণ মাঝখানে একটু মোবাইলটা আমার সুইচ অফ হয়ে গেছিলো, সেজন্য আমি ওঠাতেই পারিনি। তো যাই হোক, দেখো আমি ওই মশলাটা দিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বাহ, ওয়াও, দারুণ সুন্দর গন্ধ। নমস্কার বন্ধুরা, এখন একটা ভাওয়াইয়া গান হবে। ভাওয়াইয়া গানে উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান। আমরা কোন বঙ্গে থাকি গোয়ালপাড়িয়া, কিন্তু ওই ভাওয়াইয়া গান উত্তরবঙ্গেরই হবে। আমরা দক্ষিণবঙ্গ থাকি আর পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ যে যে জায়গায় থাকি, আসি তো পশ্চিমবঙ্গের বাইরে, তাও কিন্তু উত্তরবঙ্গের গান কম। তো তোমরা শুনবেন, ভালো মন্দ হইলে একটু খবরটা জানাবেন, কমেন্ট করিয়ে হোক আর জ্যাঙ্কিরিয়ে হোক, বুঝলেন? তো শুরু করি চাষি, নাও। তো সবাইকে নমস্কার। অনেক দিন থেকে গান করা হয় না, তো আমাদের কাছে যন্ত্র সেরকম নাই, এই দুইটাই আমাদের কাছে। ও ঠিকঠাক এটা বাজাতে পারে না, আর আমিও অনেক দিন থেকে গান করি না, তো টোটালি মিলিয়ে তাও করছি।
বন্ধুরা তোমরা তো সবাই জানো যে যন্ত্র ভালো ছাড়া গান ভালো হয় না। আর গানটা যদি একটু খারাপও করছি আর যন্ত্রটা যদি একটু ভালো হতো তো সেটা কভার করে নিত। তো দুটোই মানে ঠিকঠাক লাগে, তো সেজন্য আমার কাছে সেরকম কিছুই নেই। যাই হোক, তাছাড়া আমি গানটাও ঠিকঠাক করতে পারছি না, তো তোমরা কিছু মনে করো না। তাছাড়া সবাই আমরা জানি যে একটা জিনিস ইউজ না করলে সে জিনিসটা মরিচা ধরে যায়, তো সেরকমই আমাদের গানটার ব্যাপার। তো বন্ধুরা, আমার এই হচ্ছে দুঃখের খবর, শুধু দুঃখ নয় কষ্টের খবর আর কি। মানে এতটাই মনের মধ্যে কষ্ট লাগছে। এই হচ্ছে সুস্মিতা বুনু, তোমরা সবাই চেনো, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো কোয়ার্টারে আসার পরে বুনুর সঙ্গে পরিচয় হলো, খুব ভালো লাগলো। মানে অনেক দিন থেকে মানে যাওয়া আসা, খাওয়া দাওয়া, তো একটা মানুষ পাশে থাকলে এতটাই মায়া হয়ে যায় যে আর বলার মতো না। আমি তো কিছু ভাষায় মানে পাচ্ছি না যে আমি কি ভাষায় বলবো যে বুনুরা চলে যাচ্ছে, আমার কতটা খারাপ লাগছে, কতটা কষ্ট হচ্ছে, আমি সেটা ভাষায় বলতে পারবো না। আর আমি না সেরকম কান্না করতে পারি না, সবার সামনে আমি কান্না করতে পারি না, চোখের জল আমি দেখাতে পারি না। তো আমরা এখানে আছি অনেক দিন থেকে, নিজের বোনের মতো করে থাকি আমরা। তো আর কি বলবো তোমাদের। তো আর একটা কথা, সেটা হচ্ছে মানে আমি এর আগে বলেছি যে আমার জন্য খুব কষ্ট হচ্ছে আমার, কিন্তু যে চলে যাবে তার জন্য খুব মানে একদিক দিয়ে ভালো, কারণ ও এখানে থাকে না। আমার এই দেখতে এতটাই খারাপ লাগে যে ও এতটা কষ্ট করে। এই একটা ছোট বাচ্চা, একটা ছোট মেয়ে, ও একা হাতে সংসারের কাজ সামলে তারপরে আবার ভিডিও করে, তারপরে এত কিছু সামলায়। তো সেজন্য ওর জন্য বাড়ি গেলে একটু ভালো যে সাপোর্ট পাবে, বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, মাসিমা আছে, সবাই আছে বাড়িতে। আর এখানে তো সেরকম কেউ নেই, আর আমারও তো সেরকম সম্ভব হয় না সব সময় যাওয়ার। তো তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো ওদের গাড়িও রেডি হয়ে গেছে, যত দেখছি ততই খারাপ লাগছে আমাকে। আর বিশেষ করে ওর বাচ্চা দুটোর প্রতি আমার এত মায়া পড়ে গেছে আর ভাষায় বলতে পারবো না। মানে এই ছেলেটা আর মেয়েটা যায় গেলেই কোলে আসে, এদের এতটাই ভালোবেসে ফেলেছি যে মানে নিজের বাচ্চাকে যতটা ভালোবাসি এদেরকে ততটাই ভালোবাসি। তবে এখন ওদেরকে, ওরা চলে গেলে আমি খুব মিস করব ওদেরকে, কোয়ার্টারে বিশেষ করে। তো যাই হোক, ওদের সঙ্গে আবার দেখা হবে তোমাদের আশীর্বাদে। ওরা আমাদের ওখানেই যাচ্ছে, বেশি দূরে যাচ্ছে না, বাড়ি গেলে ওদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।